Do you must stay with your questions? Ready, steady, and think. Battle of Brains begins. It's a quiz time. Quiz Quest. আমাদের প্রত্যেক দিনের বেড়ে ওঠায় খেয়াল করে দেখবেন একটা বিষয় একেবারে অবধারিত, সেটা হচ্ছে প্রশ্ন। নিজের সঙ্গে নিজের, অন্যকে, এমনকি সবচেয়ে কাছের যে মানুষটি তাকেও প্রত্যেক দিন আমরা একটা না একটা প্রশ্ন তো করি। আর এই প্রশ্নগুলো কখনো আমাদের মনকে আনন্দ দেয়, কখনো আমাদের ভাবনা তাতে কেমন এক জোরালো আরও প্রশ্নের জন্ম দেয়। আমরা আমাদের চারপাশকে দেখতে থাকি, একটু একটু করে বড় হই, আর এই বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কত কত প্রশ্ন আমাদেরকে ঘিরে থাকে। ঘিরে রাখা প্রশ্নগুলোকে নিয়ে আমরা একসময় অনেককে বলতে শুনি বা শিখি ওই মানুষটি জ্ঞানী, কারণ তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু পড়েছেন। আমাদের এই ভাবনাগুলো নিয়েই গত বেশ কয়েকটি এপিসোডে আমরা এক অসম্ভব এবং অসম্ভব সুন্দর আয়োজনে নিজেদেরকে যুক্ত রেখেছি। আমরা এই 3 বার অসম্ভব শব্দটি ব্যবহার করলাম, কারণ যাদেরকে নিয়ে আমরা যুক্ত হয়েছি এই আয়োজনে তারা আমাদেরই ঘরের ছেলেমেয়েরা, আমাদেরই আশেপাশের ছেলেমেয়েরা, যারা আগামী দিনে তাদের মতো করে বড় হবে, তাদের বিদ্যালয়কে শুধু নয় আমাদের রাজ্যকে নানা জায়গায় প্রতিনিধিত্ব করবে। নমস্কার এবং ডিডির এই সুন্দর আয়োজন কুইজ কোয়েস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের 8ম এপিসোড আজ। 8ম এপিসোড মানে প্রিলিমিনারি রাউন্ডের শেষ এপিসোড। আমরা গত 7টি এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একের পর এক প্রতিযোগিনীরা তারা তাদের মতো করে নিজেদের মেধা এবং প্রতিভার জানান দিয়েছে। একটি করে দল তারা সেমিফাইনাল খেলবে, বাছাই হয়ে গেছে। আজকে শেষ পর্বে যে দলটি চ্যাম্পিয়ন হবে তারা সেমিফাইনালে যাবে। এই 8টি দলকে নিয়ে আমরা খেলবো সেমিফাইনাল। শুরু করব আজকের প্রতিযোগিতা, তবে তার আগে আজ কাদের কাদের সঙ্গে এই খেলা, বিদ্যালয়গুলোকে আমরা একে একে ডেকে নেব। প্রথমেই আমরা ডেকে নেব চারিপাড়া এইচএস স্কুলের ছাত্রীদের। চলে এসো তোমরা। এখান থেকে কাগজ নিয়ে নিতে হবে, তারপর কে কোথায় বসবে সেই মতো গিয়ে বসে পড়তে হবে। তোলো একটা কাগজ, যে কোনো একটা কাগজ হলো। কি লেখা এতে লেখা সি। তোমরা গিয়ে সিতে বসে পড়ো। এরপরেই বেলাবর এইচএস স্কুলের ছাত্রীরা তারা চলে আসবে। বেলাবর এইচএস স্কুলের ছাত্রীরা আসবে, তারাও ঠিক একইভাবে এখান থেকে একটা কাগজ তুলে নেবে, গিয়ে বসে পড়বে। কে কোথায় বসবে তোমাদের জন্য টিমে, তোমরা এখানে বসবে। এরপরে আমাদের আজকের এই আয়োজনে বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। চলে এসো তোমরা। এখান থেকে একটা কাগজ নিয়ে গিয়ে বসে পড়ো। তোমাদের জন্য বি না ডি? তোমাদের জন্য বি দাও, বসে পড়ো গিয়ে। এবং অবধারিতভাবে আর একটাই কাগজ আছে। চলে এসো তোমরা মহাত্মা গান্ধী মেমোরিয়াল এইচএস স্কুল। তোমরা এসে এখান থেকে কাগজ নিয়ে, তোমাদের জন্য একটা দলই বেঁচে আছে, তবুও তোমরা দেখে নাও একবার নিজের চোখে। তোমরা টিম ডিতে বসছো। আমাদের প্রত্যেকটি দল বসে গেছে যে যার জায়গায়, এ বি সি ডি। তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদের। প্রত্যেকটা দল, তোমাদের কাছে আমাদের অনুরোধ, তোমাদের নাম বলবে, স্কুলের নাম আরেকবার বলে নিও, তোমরা কোন ক্লাসে পড়ো এবং তোমাদের শখ কি, হোয়াট ইজ ইউর হবি। প্রথমে বেলাবর এইচএস স্কুল। আমার নাম জুয়েল রুদ্রপাল, আমি বেলাবর এইচএস স্কুলে পড়ি, আমি ক্লাস 12-এ পড়ি। আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে। তারপরে আমার নাম স্নেহা সূত্রধর, আমি বেলাবর এইচএস স্কুলে পড়ি এবং আমি ক্লাস 12-এ পড়ি। আমার বই পড়তে খুব ভালো লাগে। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে টিম বি, বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুজন। বলো তোমরা। আমার নাম শ্রীপর্ণা সাহা, আমি বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আমি ক্লাস 10-এ পড়ি এবং আমার শখ, আমার গান করতে খুব ভালো লাগে। গান করতে খুব ভালো লাগে। তারপরে তুমি? আমার নাম স্নেহা মজুমদার, আমি বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমি ক্লাস 10-এ পড়ি এবং আমার ডান্স করতে খুব ভালো লাগে। ডান্স করতে খুব ভালো লাগে, খুব সুন্দর। এরপরে টিম সি, চারিপাড়া এইচএস স্কুল। তোমরা বলো। আমার নাম পূজা সরকার, আমি চারিপাড়া হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট এবং আমি ক্লাস 12-এ পড়ি। আমার বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কে জানতে ভালো লাগে। ওকে, এরপরে? আমার নাম পুনম বিশ্বাস, আমি চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্লাস 12-এ পড়ি। আমি আঁকতে পছন্দ করি। তুমি আঁকতে পছন্দ করো, খুব সুন্দর। এরপরে আমাদের সঙ্গে রয়েছে টিম ডি। টিম ডি
তোমরা মহাত্মা গান্ধী মেমোরিয়াল এইচএস স্কুলের দুজন বলো। আমি অর্কদেব দাস, ক্লাস 12-এর স্টুডেন্ট, মহাত্মা গান্ধী এইচএস স্কুলের স্টুডেন্ট। আমি আমার ফ্রি টাইমে আমি বিভিন্ন মহাকাশ এবং স্পেস নিয়ে জানতে আমার খুব মজা লাগে। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে আমার নাম অর্ঘ ভট্টাচার্য। আমি মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ি এবং আমার খেলতে ভালো লাগে। খেলতে ভালো লাগে, খুব সুন্দর। আমাদের পরিচয় পর্ব শেষ, আপনারা জেনে গেলেন, বুঝে গেলেন এবং তাদের মনের কথা শুনলেন খানিকটা। পরে আবার তাদের সঙ্গে কথা বলবো, তবে এবারে কুইজে যাই। এবং প্রথম আমরা যে রাউন্ডটি খেলবো ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। প্রথম রাউন্ডটির নাম ওয়ার্ম আপ রাউন্ড। আমরা একটা একটা করে কোয়েশ্চেন করব ক্লকওয়াইজ, অর্থাৎ ABCD। প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনে আসবে, 4টে করে অপশন তোমাদের দেওয়া হবে। তোমরা যদি কারেক্ট অপশন বলতে পারো তাহলে +10, যদি তোমরা পাস করো, সেখানে যদি কেউ গিয়ে কারেক্ট আনসার দেয় তাহলে +5। ঠিক আছে? আমরা প্রথম প্রশ্ন করছি টিম এ কে। টিম এ, তোমাদের প্রশ্ন স্ক্রিনে, মন দিয়ে পড়ো আগে। GDP measures the growth performance of a country. What is the full form of GDP? GDP এর পুরো নাম কি? General Development Plan, Gross Domestic Product, Global Domestic Production, Gross Development Percentage। GDP মানে কোনটা? জোরে বলতে হবে টিমে। অপশন বি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন বি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 10 সেকেন্ডের সময়সীমা তোমাদের শেষ। তোমরা যে আনসারটা দিয়েছো সেটা অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা সবাই মিলে একবার জোরদার হাততালি দেব তাদের জন্য। সবাই মিলে ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান টিমে, বেলাবর এইচএস স্কুল, ভেরি ওয়েল ডান। এর পরের প্রশ্ন যাব আমরা টিম বির কাছে। টিম বি, দেখেছো তোমরা, তোমাদেরই আগের টিম সুন্দর উত্তর দিয়ে দিল, 10 নম্বর পেয়ে গেল। ঠিক একইভাবে অপশন আসবে তোমাদের জন্য, ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। তোমাদের প্রশ্ন আমরা স্ক্রিনে দেখাই। ওয়ার্ম আপ রাউন্ডে দ্বিতীয় প্রশ্ন, হু ইজ দি অথর অফ দি আইকনিক হিন্দি নোভেল গোদান? একটি বিখ্যাত উপন্যাস হিন্দিতে গোদান, এর লেখক বা রচয়িতা কে? অপশনগুলো হচ্ছে প্রেমচাঁদ, মহাদেবী বর্মা, আগেয়া এবং R.K. নারায়ণ। ডি, টিম বি, অপশন ডি। অপশন ডি তে তোমরা যাচ্ছ, R.K. নারায়ণ। তোমাদের 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড করে সময় একেবারে শেষ, আর তোমরা সুযোগ নিতে পারবে না। তোমরা পাস করছো এটা পরের টিমকে, তোমাদের উত্তরটি ভুল ছিল। টিম সি, তোমরা কি উত্তর দেবে? অপশন এ। অপশন এ, প্রেমচাঁদ ইজ দি কারেক্ট আনসার। আমরা একবার জোরদার করতালি দেব তাদের জন্য। +5। চারিপাড়া এইচএস স্কুল, 5 নম্বর তোমাদের। টিম সি, তোমাদের সুযোগ এবার আরো 10 পয়েন্ট নিজেদের ঘরে আনার। টিম সি, তোমাদের প্রশ্ন স্ক্রিনে আসবে। ওয়ার্ম আপ রাউন্ড, তৃতীয় প্রশ্ন আজকের এই রাউন্ডে, এবং তোমাদের জন্য সরাসরি প্রশ্ন হলো, which player has taken the most number of wickets in IPL history? IPL খেলার ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন? অপশনগুলো হচ্ছে অপশন এ রশিদ খান, অপশন বি লাসিত মালিঙ্গা, অপশন সি একটি কঠিন নাম ইউজোভেন্দ্রাচল, এবং অপশন ডি ডোয়াইন ব্রেভো। তোমাদের 10 সেকেন্ডের সময়সীমা শুরু হয়ে গেছে, হাতে আর কয়েক সেকেন্ড সময়। টিম সি, তোমাদেরকে বলতে হবে কারেক্ট আনসারটা কোনটা। অপশন এ বলেছে টিম সি, তাদের উত্তর ছিল রশিদ খান, এবং আজকের এই প্রতিযোগিতায় তাদের এই আনসারটি কারেক্ট। আমরা সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এটা কি তোমরা গেস করেছো নাকি জানতে? খেলা দেখো, শুধুই গেস? আহারে কি ভাগ্য তোমাদের। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি ওয়েল ডান, গুড গেস আমি বলবো। আমরা চলে যাব এর পরের টিমের কাছে। টিম ডি, অল সেট? টিম ডি, অল রেডি টু টেক দি চ্যালেঞ্জ অ্যান্ড ফেচ 10 পয়েন্টস? টিম ডি, তোমাদের সরাসরি প্রশ্ন এবং স্ক্রিনে দেখতে হবে তোমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে, ট্রপিক অফ ক্যান্সার passes through how many states of India? তোমাদের এ 7 states, তোমাদের অপশন বি 8 states, অপশন সি বলছে 9 states, এবং অপশন ডি বলছে 10 states। সময় শুরু হচ্ছে এখন, তোমাদের 10 সেকেন্ড সময়। স্যার, সি 9 স্টেটস।
C9 states. C9 states শেষ হয়ে গেছে তোমাদের সময়সীমা is not the correct answer. You are passing it to team A. Team A তোমরা কিছু আনসার করবে? ডি D10 states is not the correct answer. Team B. টিম এ A 7 states না। টিম সি তোমাদের উত্তর কি হবে? একটাই অপশন বাকি আছে অবভিয়াসলি। অপশন বি। অপশন বি 8 states is the correct answer. আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে। প্রথম রাউন্ডের পরে কোন দলটা কেমন স্কোর করলো, তাদের ইন্ডিভিজুয়াল পয়েন্টসগুলো কি আমরা একবার দেখে নেব। দেখুন, রাউন্ড 1 এর পরে দুটো দল আমরা দেখছি যে তারা স্কোর করতে পেরেছে। টিম এ 10 নম্বর আর টিম সি তারা বোনাস পয়েন্ট নিয়ে সঙ্গে নিজেদের নম্বর নিয়ে 20-তে তারা আছে। আমরা সবাই মিলে একবার টিম সির জন্য হাততালি দিই। দে আর লিডিং দ্য টেবল উইথ 20 পয়েন্টস। আমরা এর পরের রাউন্ডে যাব। এর পরের রাউন্ডের নাম নো ইয়োর নর্থ ইস্ট। আমরা তোমাদেরকে বলি আরেকবার, এটা ক্লকওয়াইজ ছিল, এবারে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ উল্টো দিক থেকে আমরা খেলবো। টিম ডি আগে সুযোগ পাবে। উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে প্রশ্ন। তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে +10, তোমরা যদি পাস করো তাহলে +5। কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমরা প্রাণ খুলে উত্তর দিতে পারবে। টিম ডি তোমরা রেডি? নো ইয়োর নর্থ ইস্টের এই আয়োজনটিতে আমরা উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে নিয়ে প্রশ্ন করতে চাই এবং আমরা জানতে চাই তোমাদের কাছ থেকে, শিখতে চাই তোমাদের কাছ থেকে। তোমরা বলবে আমাদের প্রশ্নগুলোর উত্তর। টিম ডি তোমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে, মন দিয়ে দেখো এবং পড়ো। হু কম্পোজ দি সং রূপ তেরা মস্তানা ফ্রম দ্য ফিল্ম আরাধনা and has a link to the northeast? You have to be very specific. আমাদের অপশনগুলো কি কি? অপশন এ বাপ্পি লাহিড়ী, অপশন বি আদি বর্মন, অপশন সি SD বর্মন এবং অপশন ডি রাজেশ রোশন। ভুল করলে 0, ঠিক করলে 10, অন্যরা ঠিক করলে 5। তোমাদের সময় প্রায় শেষের পথে। অপশন সি SD বর্মন। অপশন সি SD বর্মন ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার জোরদার হাততালি দেব তাদের জন্য। ভেরি ওয়েল ডান টিম ডি। এরপরে টিম সি। টিম সি তোমাদের সরাসরি প্রশ্ন এখানে স্ক্রিনে দেখতে হবে। আমরা বলছি আজকের এই প্রশ্নে তোমাদেরকে, which is the state animal of ত্রিপুরা? আমাদের রাজ্যের স্টেট অ্যানিমাল যাকে বলা হয়, রাজ্যের জন্তু বা পশু কোনটা? ক্লাউডেড লিওপার্ড, স্পেকটাকল মাঙ্কি, বাইসন, এশিয়ান এলিফ্যান্ট। স্পেকটাকল মাঙ্কি, অপশন বি। অপশন বি স্পেকটাকল মাঙ্কি। হাতে আরো সময় আছে, একেবারে সময় নষ্ট না করে বুদ্ধি কাজে লাগিয়ে টিম বি তারা উত্তর দিয়েছে স্পেকটাকল মাঙ্কি। স্পেকটাকল মাঙ্কি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা হাততালি দিই সবাই মিলে। আমরা চশমা বাঁদর বলে থাকি বা ফায়ারে লাঙ্গুর বলা হয়ে থাকে এবং তা চশমা বাঁদর বা স্পেকটাকল মাঙ্কি হিসেবে বেশি প্রচলিত আমাদের রাজ্যে। আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম। টিম বি তোমাদের এবারে সরাসরি প্রশ্ন। ঠান্ডা মাথায়, বাকিরা যেমন পারছে তোমরাও পারবে আমি নিশ্চিত। খুব ঠান্ডা মাথায় দেখো, এখানে তোমাদের প্রশ্ন আসছে। Which is the only male river of India? নদীরা প্রধানত নারী হয়, মা হয়, দেবী হয়, কিন্তু একটা পুরুষ নদী আমাদের দেশে। এই পুরুষ নদীটার নাম কি? আমাদের অপশনগুলো হচ্ছে গোমতী, তারপরে ব্রহ্মপুত্র, তারপরে দিবাং এবং তারপরে বরাক। টিম বি বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তোমাদের উত্তর দিতে হবে বি ব্রহ্মপুত্র বলছে ওরা। এবং আমাদের হাতে আরো কয়েক সেকেন্ড বাকি আছে, কিন্তু তারা এতটাই কনফিডেন্ট, তারা স্পষ্ট বলে দিল ব্রহ্মপুত্র ইজ দি আনসার। এন্ড বিলিভ মি, ব্রহ্মপুত্র ইজ দি কারেক্ট আনসার। হাততালি দেব সবাই মিলে একবার টিম বির জন্য। বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ভেরি ওয়েল ডান টিমে। এরপরে তোমাদের প্রশ্ন এবং বেলাবর এইচ এস স্কুল, আমি নিশ্চিত তোমরাও পারবে, তোমরাও পাবে 10 নম্বর। তোমাদের জন্য সহজ একটা প্রশ্ন এখানে দেখো। নো ইয়োর নর্থ ইস্টের এবারের প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই রাউন্ডে। Which is the oldest municipal body in North East India? উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে পুরনো
নিগম কর্তৃপক্ষ কোনটি? তোমাদের অপশনগুলো এখানে চলে এসেছে। গুয়াহাটি মিউনিসিপ্যাল কাউন্সিল আসাম, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলং মিউনিসিপ্যাল কাউন্সিল, কোহিমা মিউনিসিপ্যাল কাউন্সিল। অপশন সি শিলং মিউনিসিপ্যাল কাউন্সিল। শিলং মিউনিসিপ্যাল কাউন্সিল। তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। 6, 5, 4, 3, 2, 1 এবং সময় শেষ। তোমাদের উত্তরটি ঠিক ছিল না। আমরা চলে যাব টিম ডির কাছে। টিম ডি, এবারে তোমাদের চান্স। 5 নম্বরের জন্য কোন অপশনটা বেছে নেবে তোমরা? অপশন এ গুয়াহাটি মিউনিসিপ্যাল কাউন্সিল অফ আসাম। গুয়াহাটি মিউনিসিপ্যাল কাউন্সিল আসাম বলেছে টিম ডি, এবং টিম ডি ভুল করেছে। চলে যাব টিম সির কাছে। অপশন ডি কোহিমা মিউনিসিপ্যাল অপশন কর্পোরেশন ডি কাউন্সিল। কোহিমা মিউনিসিপ্যাল কাউন্সিল ভুল উত্তর। আর বাকি থাকলো টিম বি। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অপশন বি রাইট অ্যান্সার। অপশন বি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ দ্য কারেক্ট আনসার। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যাল বডির নাম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তোমাদের সকলের জন্য এটা জানা হয়ে গেল। 1871 থেকে এই কর্পোরেশন তার আগের নাম দিয়ে যাত্রা শুরু করেছে। ওকে, টিম বি বোনাস পেয়ে গেল 5 নম্বর। আমাদের এই 8ম এপিসোডে রাউন্ড 2 শেষ। এক একটা দল কি করলো, কি তাদের স্কোর এই রাউন্ডের একবার দেখিনি। রাউন্ড 2তে টিম এ কোনো স্কোর করেনি। টিম বি তারা পেয়েছে 15 নম্বর, টিম সি 10 নম্বর এবং টিম ডি 10 নম্বর। হাড্ডাহাড্ডি লড়াই বি সি ডির মধ্যে। আমরা সবাই মিলে একবার হাততালি দেব সকলের জন্য। ওয়েল ডান অল দি টিমস, ইউ আর ট্রাইং ইওর লেভেল বেস্ট, ভেরি ওয়েল ডান। এই রাউন্ডটির পরে আপনারা যারা আছেন আপনারা জানেন আমরা প্রতিটি এপিসোডে তাই করেছি। দ্বিতীয় রাউন্ডটির পরে আমরা একটু কথা বলেছি ছেলে মেয়েদের সঙ্গে, তাদের জীবন, তাদের চর্চা, তারা কি ভালোবাসে, এইসব নিয়ে একটু কথা এবং তাদের সঙ্গে একটু খোলামেলা আলোচনা। চলুন করি। আমাদের সঙ্গে বেলাবরিচ স্কুল থেকে জুয়েল এবং স্নেহা। জুয়েল বলেছিল, তুমি কি বলেছিলে কি করতে Drawing ভালোবাসো? করতে ভালো- ড্রয়িং করতে ভালোবাসো এবং তুমি বই পড়তে ভালোবাসো। তোমার প্রিয় রং কি জুয়েল? লাল লাল রং প্রিয়। তোমার প্রিয় রং। তুমি কেমন ছবি আঁকতে পছন্দ করো? সমুদ্রের চিত্র আঁকতে ভালো লাগে আর কি। বা কে তোমাকে ইন্সপায়ার করেছে ছবি আঁকার জন্য? মানে তুমি, আমার দিদি। তোমার দিদি, তিনি ছবি আঁকেন, না আঁকে না, তোমাকে বলেছে যে ছবি আঁকো। ভেরি গুড। আর তারপর তুমি তোমার বই পড়া একটু বলো, কি বই পড়তে পছন্দ করো? ম্যাথ সম্পর্কে। ম্যাথ সম্পর্কে বই। আরে বাহ, তোমার অঙ্ক করতে ভালো লাগে। তুমি কার দ্বারা ইন্সপায়ার্ড অঙ্কে? বাবা। তোমার বাবা, তিনি কি করেন? তিনি একজন কাঠমিস্ত্রি। বাহ, বাবা তোমাকে কি অঙ্ক করতে বলে নিয়মিত, না তিনি নিজে তোমাকে গাইড করেন? বাবা অঙ্ক করতে বলে। বাহ, খুব সুন্দর। তুমি বাবার কথা শুনে অঙ্কে মনোযোগ দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। আমরা ওর জন্য একবার হাততালি দিই এবং সঙ্গে জুয়েলের জন্য একবার হাততালি। ভেরি ওয়েল ডান। এরপরে আমাদের টিম বিতে রয়েছে শ্রীপর্ণা এবং স্নেহা, তাই তো? শ্রীপর্ণা গান গাইতে পছন্দ করে, স্নেহা নাচতে পছন্দ করে। আমি ঠিক বলেছি? তোমরা হবিতে বলেছিলে। শ্রীপর্ণা, একটা গান শুনবো তোমার কাছ থেকে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার সুখে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দুলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সবাই মিলে একটু হাততালি দিই ওর জন্য। ভেরি নাইস। এরপরে স্নেহা, তাই তো? তুমি কি প্রফেশনালি নাচো, মানে কোথাও নাচ শেখো বা অনুষ্ঠান করো, নাকি নিজের পছন্দে নাচ নিজের করো? পছন্দে। বাহ, কিভাবে ইন্টারেস্ট এলো? কেউ তোমাকে বলেছে, না টিভি দেখে, না মা বলেছে? টিভি দেখে দেখে নাচ করতে ভালো লাগে। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা হাততালি দিয়ে দিই দুজনের জন্য। খুব ভালো থাকো তোমরা। তারপরে টিম সি, চারিপাড়া এইচএস স্কুল। চারিপাড়া এইচএস স্কুল থেকে আমাদের সঙ্গে পূজা এবং পুনাম। পূজা এবং পুনাম, তোমাদের কাছ থেকেও আমরা জানতে চাইবো। পূজা, তোমার সম্পর্কে একটু বলো। তুমি কি করতে ভালোবাসো, কি করো, অবসর সময়ে কি করো, তোমার শখ আরেকবার বলো আমাদের। আমার শখ হলো অবসর সময়ে বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কে কিছু শোনা, তাদের সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে আমার খুব ভালো তোমার লাগে। প্রিয় বিজ্ঞানীর নাম?
স্যার আইজাক নিউটন। আরে বাহ, খুব সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। চারিপাড়া এইচএস স্কুলের পরের যে মেয়েটি, তার নাম হচ্ছে পুনাম। পুনাম, তোমার সম্পর্কে বলো। তুমি বলেছিলে আঁকতে পছন্দ করো তুমি, তোমার প্রিয় রং গোলাপি। গোলাপি। বাহ, তুমি কি আঁকো বা কার দ্বারা ইন্সপায়ার্ড, কি ছবি আঁকতে পছন্দ করো? আমি ক্যানভাসের মধ্যে আঁকতে পছন্দ করি। খুব সুন্দর। তুমি আগামী দিনে কি ভাবছো নিজেকে নিয়ে, বা তোমার ক্যারিয়ার নিয়ে কি ভাবছো? তুমি কি করতে চাও ভবিষ্যতে? আমি টিচার, শিক্ষক হতে চাই। তুমি শিক্ষক হতে চাও, খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে আমরা টিম ডির কাছে চলে যাই। মহাত্মা গান্ধী মেমোরিয়াল এইচএস স্কুল থেকে অর্ক এবং অর্ঘ্য, তারা দুজন বসে আছে। অর্ক, তুমি বলছিলে মহাকাশ নিয়ে তোমার পড়াশোনা করতে ভালো লাগে। এই ইন্টারেস্টটা তুমি কিভাবে পেলে, বা কার দ্বারা ইনফ্লুয়েন্স তুমি? এটা বলতে আমি যখন মোবাইলে বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের ফটো দেখতাম, তখন আমার ভালো লাগতো। তারপর ভিডিও দেখতে দেখতে আমার একটা ইন্টারেস্ট জাগলো যে আমি মহাবিশ্ব নিয়ে পড়াশোনা করব বা মহাকাশচারী হওয়ার একটা ইচ্ছা রয়েছে। কি সুন্দর, ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। আর তারপর তোমার বন্ধু কি বলছে? স্যার আমার খেলতে ভালো লাগে। তুমি কি খেলো? ক্রিকেট। তুমি কি বল করো না ব্যাট করো? স্যার অলরাউন্ডার, ব্যাট বল দুটোই করি। অলরাউন্ডার। তোমার হাওয়া ভালো লাগে, মানে বাতাস? হ্যাঁ। তুমি কি বাতাসের আগে দৌড়ো না বাতাস তোমার আগে দৌড়ো? ভেরি সুইট। আমরা ওর জন্য একবার হাততালি দিই সবাই মিলে। অল দ্য বেস্ট। তোমরা যে যেটা করছো প্রাণ খুলে, মজা করে, আনন্দ করে সেটা করো, উপভোগ করো, তাই তো? আমরা এর পরের রাউন্ডে যাব। এর পরের রাউন্ডের নাম হু এম আই রাউন্ড। হু এম আই রাউন্ড মানে আমি কে রাউন্ড। আমি কে রাউন্ড। প্রথমটা ক্লকওয়াইজ হলো, এন্টি ক্লকওয়াইজ হলো, এবারে ক্লকওয়াইজ হবে। আমি 3টি করে তোমাদেরকে ক্লু দেব। ওই 3টি ক্লুতে তোমরা যদি প্রথম ক্লুতে আনসার করো তাহলে 20, তোমরা যদি দ্বিতীয় ক্লুতে আনসার করো তাহলে 15, তোমরা যদি থার্ড ক্লুতে আনসার করো তাহলে +10। কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে পাস করা নেই। কেউ কাউকে পাস করতে পারবে না, নিজেরটা নিজের খেলতে হবে। ওকে টিমে, তোমাদের প্রথম ক্লু, I'm a traditional decorative art form drawn on the floor using rice flour, sand or flower petals. Who am I? খুব সহজ প্রশ্ন। চালের গুঁড়ো, বালি, ফুলের পাপড়ি দিয়ে আমি একটি ডেকোরেটিভ আইটেম, বিভিন্ন মেঝেতে আমাকে পাওয়া যায়। আমি কে? একটা শব্দে বলতে হবে এটাকে। চালের গুঁড়ো, ফুলের পাপড়ি, বালি ইত্যাদি দিয়ে মেঝেতে আমি একটি ডেকোরেটিভ আইটেম। আমি কে? রঙ্গোলি। Rangoli is the correct answer. We were looking for this particular term only. Rangoli is absolutely the correct answer. 20 নম্বর পেয়ে গেল তারা। আমরা একবার জোরদার হাততালি দিই তাদের জন্য। 20 পয়েন্টস। বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহজ প্রশ্ন তোমাদের জন্য, ভীষণ সহজ প্রশ্ন। খেতে পছন্দ করো? তোমরা ফুডি। তোমরা যদি খেতে পছন্দ করো, মায়ের হাতে রান্না বা বাইরে বা ফাস্ট ফুড বা মোবাইলে দেখো যে এটা খাওয়া যায়, তাহলে দেখো তোমাদের এই প্রশ্নটা। I am a fermented crepe made from rice and black lentils, often stuffed with potato masala and served with coconut chutney. Who am I? আমি একটি খাদ্যের নাম, আমাকে কখনো কখনো নারকেলের চাটনির সঙ্গে দেয়া হয় খেতে। আমার ভেতরে আলু মশলা পাওয়া যায় এবং আমার সঙ্গে চাল শব্দটির একটি যোগসূত্র আছে। আমি কে? স্যার আরেকবার বলুন। আরেকবার বলবো। আমার সঙ্গে চাল শব্দটির একটা যোগসূত্র আছে, অর্থাৎ আমাকে তৈরি করতে চাল লাগে। এবং কোকোনাট চাটনি মানে নারকেলের চাটনি দেয়া হয় আমাকে যখন কোথাও পরিবেশন করা হয়। লোকজন যারা খায় তারা আমার সঙ্গে ওই নারকেলের চাটনিটাও সঙ্গে নিয়ে নিয়ে খায় এবং ভেতরে আলু থাকে। আমি কে? আলুর পরোটা। আলু পরোটা। আলু পরোটার সঙ্গে নারকেলের চাটনি কবে কোথায় কে খায়?
আমাদের সেকেন্ড ক্লু হচ্ছে দক্ষিণ ভারতে আমি ভীষণ জনপ্রিয়। আই এম ভেরি পপুলার ইন দি সাউদার্ন পার্ট অফ দি কান্ট্রি। হু এম আই? ক্রিসপি পটেটো। ক্রিসপি পটেটো। এর পরের ক্লু হচ্ছে আমাকে যখন একটি থালাতে দেয়া হয় তখন আমি থালার বাইরে চলে যাই। When I am served on a dish, I even take my size outside the dish. আমি কে? তোমাদের ক্লু শেষ। এ বি সি ডি। কে বলবে আর? ডি? ডোসা। দোসা ইজ দি কারেক্ট আনসার। খিদে পেয়ে গেছে না সবার? সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। টিম ডি, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। চারিপাড়া এইচএস স্কুল, এবার তোমাদের প্রশ্ন ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। যদি 3টে ক্লুতে আনসার না দেয়া যায় তাহলে নম্বর নেই। পাশে যদি কেউ উত্তর দেয়ও সেখানেও কিন্তু নম্বর নেই। উত্তরটা আমরা মজা করে জেনে নিচ্ছি। চারিপাড়া এইচএস স্কুল, তোমাদের প্রথম ক্লু হচ্ছে I was born in 1863 and I am very popular in the entire country, even outside India. Who am I? 1863 সালে আমার জন্ম, সারা দেশ জুড়ে আমার জনপ্রিয়তা, এমনকি পৃথিবীর নানা প্রান্তে আমি জনপ্রিয়। আমি কে? তোমাদের সেকেন্ড ক্লু হচ্ছে I introduced Vedanta and our country at large to the Western world. My ancestral home is on 105 Vivekananda Road. আমি বেদান্তকে পরিচিত করিয়েছি গোটা পৃথিবীর দরবারে। পশ্চিম বিশ্বে আমি একটি অত্যন্ত জনপ্রিয় নাম। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ইজ দি কারেক্ট আনসার। সেকেন্ড ক্লুতে চারিপাড়া এইচএস স্কুল 15 নম্বর স্কোর করে নিল তারা। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। তোমাদের থার্ড ক্লু ছিল I am a monk and I have a direct link with বেলুর মঠ। এটা ছিল তোমাদের তৃতীয় ক্লু এবং সেটা যদি বলতে সেটার উত্তর অবভিয়াসলি স্বামী বিবেকানন্দ হতো। এরপরে আমরা টিম ডির কাছে। টিম ডি, ভীষণ ইজি কোয়েশ্চেন, জাস্ট ইউজ ইউর IQ and nothing else. And your question is, born in 1942, I received the Padma Vibhushan in 2015. Who am I? আমার জন্ম হয়েছিল 1942 সালে। 2015 সালে আমি পদ্ম বিভূষণ পেয়েছি। আমি কে? $2015 সালে পদ্ম বিভূষণ, 1942 সালে আমার জন্ম। আমি কে? আমরা পরের ক্লুতে যাই। মহাত্মা গান্ধী মেমোরিয়াল এইচএস স্কুল তোমাদের জন্য হু এম আই রাউন্ডে পরের ক্লু হচ্ছে আই রিসিভ দি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড অলসো। আমি দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছি। আমি কে? তোমাদের থার্ড ক্লু হচ্ছে My name and surname has a relationship with A and B. Who am I? আমার নাম আর আমার সারনেমের সঙ্গে কোথাও না কোথাও এ আর বির সম্পর্ক আছে। আমি কে? তোমাদের ক্লু শেষ। কে বলবে এখানে? কেউ ট্রাই করবে? এ বি সি তোমাদের মধ্যে কেউ ট্রাই করবে? বাবা সাহেব আম্বেদকর ইজ নট দি কারেক্ট আনসার। আমরা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বলেছি, এটা অভিনয়ের জন্য দেয়া হয়। টিমে কিছু ট্রাই করবে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম না, এটা হচ্ছে অমিতাভ বচ্চন। দাদা সাহেব ফালকে বলেছি, পদ্মবিভূষণ বলেছি, 1942 বলেছি, এ আর বি আমার নাম এবং সারনেম। নাম অমিতাভ, সারনেম বচ্চন যদি হয় বি, এ আর বির সংযোগ আছে, তো ইটস অমিতাভ বচ্চন। ওকে, এই দিয়ে আমাদের রাউন্ড শেষ হলো এবং তৃতীয় রাউন্ডটি শেষ হওয়ার পরে আমাদের এই টিমগুলো কে কেমন স্কোর করলো আমরা একবার স্ক্রিনে দেখে নেব। রাউন্ড 3তে আমরা দেখছি টিম এ তারা পেয়েছে 20 নম্বর, টিম বি তারা কোনো নম্বর পায়নি, টিম সি পেয়েছে 15 নম্বর, টিম ডি পেয়েছে 0। আমরা একবার সবার জন্য হাততালি দেব, প্লিজ সবাই মিলে সকলের জন্য হাততালি দাও। এই রাউন্ডটির পরে আমরা শেষ রাউন্ডে যাব, অর্থাৎ অডিও ভিডিও রাউন্ড।
শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন যে এই এপিসোডগুলোতে আমরা মোট 4টে রাউন্ড খেলছি এবং 4 নম্বর রাউন্ডটি হচ্ছে অডিও ভিডিও রাউন্ড, যেখানে আমরা কিছু একটা দেখাই এবং প্রতিযোগিনী যারা রয়েছে তারা আনসার করে। একইভাবে তোমরা যদি সঠিক আনসার করো +10, তোমরা যদি পাস করে দাও সেখানে যদি কেউ আনসার করে তাহলে +5। কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমরা প্রাণ খুলে উত্তর দিতে পারো। আমরা এন্টি ক্লকওয়াইজ খেলবো এবারে, ডি থেকে শুরু করব এবং ডি পাবে প্রথম ক্লু অডিও ভিডিওর। টিম ডি, তোমরা রেডি? You know the greatness of the man? Next morning he calls me up and he tells me that, Satyavrata, I am so sorry. I thought you were wrong, but no. You were wrong, right. I was wrong. See, Okay. such a senior টিম ডি, leader. এই যে আমরা দেখালাম তোমাদের, এটা একটা কোভিড সময়কালীন ছবি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি যখন প্রয়াত হন ঠিক এমনভাবেই তাকে শেষ বিদায় জানানো হয়েছিল। তিনি কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন, আমরা সবাই জানি। তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে আমাদের আজকের এই আয়োজনে তোমাদের প্রশ্নটা হচ্ছে, ভারতে কোভিড প্রথম কোন রাজ্যে দেখা দেয়? 2020 সাল জানুয়ারি 27 তারিখ। ভারতে কোভিড প্রথমে কোন রাজ্যে দেখা দেয় এবং সারা দেশে একেবারে সাড়া পড়ে গিয়েছিল যে কোভিড ইন্ডিয়াতেও চলে এলো। ইউ হ্যাভ টু জাস্ট নেম মি দ্য স্টেট where COVID was first detected. Team D. Team D, you are passing it. You are passing it to Team C. দিল্লি। Delhi is not the right answer. You are passing it to Team B. Vidyasagar Uchchotara Madhyamik Balika Vidyalaya. Team B. স্যার কোশ্চেনটা আরেকবার। কোয়েশ্চেনটা হচ্ছে, ভারতবর্ষে কোভিড প্রথম কোন রাজ্যে দেখা দেয়? 2020 সালের জানুয়ারি মাসের 27 তারিখে। টিম বি পাস করে দিচ্ছে এর কাছে। হ্যাঁ, ত্রিপুরা না। এ, তোমরা কি বলছো? বেলাবার এইচ স্কুল, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ইজ নট দি রাইট আনসার। দি কারেক্ট আনসার ইজ কেরালা। কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা চলে যাব টিম সির কাছে। টিম সি, মন দিয়ে তোমাদের কোয়েশ্চেনের জন্য ভিডিওটা দেখো। చకరక చీచాచో చకలోరం గండో వండో లకరకటం అక్కో టక్కో ఇడిగిడి గిడిగో ఇడిపాయ్ విడిపాయ్ చికిచకచో గిలిగిలిమల్ సులుసులుమల్ మకనక హుకుబుకురే టుకుబుకురే చకలక బిక్కో చిక్కో సిలి 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 గో గడదుం జగడదుం చికిచకచో। বলো, রিকো চিকো সিলি সিলি। জোরে বলো। রিকো 10 নম্বর, জোরে বলো। রিকো চিকো সিলি সিলি। রিকো চিকো সিলি সিলি। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য, মজা করেছি। তোমাদের আসল কোয়েশ্চেনটা হলো, এই সিনেমাটার নাম বলতে হবে এবং বলতে হবে এর ডিরেক্টরের নাম। What is the name of the film? And at the same time you have to tell me the name of the director of the film. সিনেমার নাম পিকে। সিনেমার নাম পিকে, এটা কেমন কথা? আমরা চলে যাব টিম বির কাছে। টিম বি, তোমাদেরকে উত্তর দিতে হবে, পারবে তোমরা? গজনি। দার্জিলিং সিনেমার নাম গজনি। গজনি। ওকে, টিমে পাস করবে এটা টিম ডি কে। ফিল্মের নাম তারে জমিন পর। তারে জমিন পর। ডিরেক্টরের নাম? তাহলে নম্বর পাবে না। ডিরেক্টরের নাম আমির খান। তারে জমিন পরের ডিরেক্টর আমির খান। সিনেমাটি লিখেছিলেন অমল গুপ্ত। আমরা এর পরের প্রশ্নে আসব। পরের প্রশ্ন টিম বি কে। টিম বি, মন দিয়ে দেখতে হবে। টিম বি, সারা দেশ এই গানটি গেয়েছে কখনো না কখনো, কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে। টিম বি, তোমাদেরকে বলতে হবে এই অসম্ভব সুন্দর দৃঢ়চেতা কণ্ঠের নাম লতা মঙ্গেশকর। There is no doubt about that. 2022 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান।
তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1969 সালে, তিনি পদ্মবিভূষণ সম্মান পান 1999 সালে, তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান 1989 সালে। তাহলে 2001 সালে তিনি কোন সম্মানটি পেয়েছিলেন? একটু বলো। এটা আর বলার কি আছে, তবু আরেকবার বলছি, তোমরা যেহেতু জানতে চেয়েছো। পদ্মভূষণ পেয়েছেন 1969 সালে, পদ্মবিভূষণ 1999 সালে, দাদা সাহেব ফালকে পুরস্কার 1989 সালে এবং 2001 সালে তিনি তবে কি পুরস্কার পেয়েছিলেন? টিম বি তোমরা পাস করছো, টিম এ কে? টিমে ভারতরত্ন। ভারতরত্ন ইজ দি কারেক্ট আনসার। একবার হাততালি দেবো তাদের জন্য সবাই মিলে। ভারতরত্ন ইজ দি কারেক্ট আনসার। ডিরেক্ট কোয়েশ্চেন টিমে তোমরা যদি এটা আনসার করতে পারো তাহলে +10, আর তোমরা যদি পাস করো, যদি ওই দলগুলোর সঠিক উত্তর দেয় তাহলে +5। তোমাদের চেষ্টা করতে হবে। তোমাদের ক্লু স্ক্রিনে। সবাই মিলে একবার প্রথমে তার জন্য হাততালি দিই আমরা। আমাদের দেশের তথা পৃথিবীর গৌরব সচিন রমেশ তেন্ডুলকর। টিমে তোমাদের প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটি আমরা যে দেখালাম এটা তার বিদায় ম্যাচের ফেয়ারওয়েল ম্যাচ। সচিন রমেশ তেন্ডুলকর 2013 সালে এই দৃশ্যটি আমাদের সকলের সামনে কোট উপহার হিসেবে দিয়েছিলেন। আমরা বলতে চাই তোমাদের কাছ থেকে এই প্রশ্নটা এবং শুনতে চাই উত্তর। এই ঘটনাটি কোথায় ঘটেছিল? কোন মাঠে এই ঐতিহাসিক ফেয়ারওয়েল সেরেমনি ঘটেছিল সচিন রমেশ তেন্ডুলকরের? টিমে ইউ আর পাসিং ইট। আহমেদাবাদ স্টেডিয়াম। Ahmedabad Stadium is not the right answer. You are passing it to Team D. মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়াম। Mumbai Wankhede Stadium is the correct answer. সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। এবং রাউন্ড 4 এর পর, অর্থাৎ অডিও ভিডিও রাউন্ডের পর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং টিমগুলো কে কেমন নম্বর পেল এই রাউন্ডে আমরা একবার দেখাবো। রাউন্ড 4 এর পরে টিমে 5 পয়েন্ট তারা পেয়েছে, টিম বি তারা কোনো পয়েন্ট পায়নি, টিম সি তাদের পয়েন্টও কিছু নেই এবং টিম ডি তারা 5 পয়েন্ট পেয়েছে। আমরা সবার জন্য একবার হাততালি দেব এবং আমরা একবার দেখে নেব যে এই রাউন্ডগুলোর পরে সার্বিকভাবে দলগুলোকে কোথায় দাঁড়িয়ে আছে। এই রাউন্ডটির পরে আমরা সার্বিক ফলাফল কোথায়, অর্থাৎ 4টে রাউন্ডের ফলাফল কোন জায়গায় দেখব একবার। আজকের টোটাল স্কোর ডিডি কুইজ কোয়েস্টে 8ম এপিসোডের পর টিমে 35, টিম বি 15, টিম সি 45, টিম ডি 15। টিম সি 45 পয়েন্টস নিয়ে আজকের এই প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়েছে, উইনার হয়েছে চারিপাড়া এইচএস স্কুল। আমরা সবাই মিলে একবার তাদের জন্য হাততালি দিই। ওয়েল ডান, কংগ্রেচুলেশনস। আমরা একে একে প্রত্যেকটি বিদ্যালয়কে একটি করে স্মারক উপহার দেব দূরদর্শনের তরফ থেকে। তোমরা স্কুলের প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেসকে এই উপহারগুলো আমাদের তরফ থেকে পৌঁছে দেবে। Well done and congratulations to all the teams. Charipara HS School, many congratulations. Mahatma Gandhi Memorial HS School, congratulations. এবং আমরা যারা এই প্রতিযোগিতা দেখছি, আমরা যারা গত 8টি এপিসোডে তাদের সঙ্গে খেললাম, আমরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজ এটাই বলতে চাইছি, আমরা শুরু করেছিলাম উদ্দীপনা নিয়ে, আমরা শেষও করছি উদ্দীপনা নিয়ে। 1, 2, 3, 4, তারপরে 5, 6, 7, 8 করে 8টি এপিসোড আমরা শেষ করলাম। 8টি এপিসোড থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যেকটি দল তারা খেলবে সেমিফাইনাল। আমাদের প্রিলিমিনারি রাউন্ড এই এপিসোডেই শেষ হলো। পরের এপিসোডে আপনারা দেখবেন সেমিফাইনাল, তারপরের এপিসোডে আরেকটি সেমিফাইনাল, দুটো সেমিফাইনাল থেকে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে ফাইনাল। জমজমাট পরের আয়োজনে আপনাদের অবশ্যই থাকতে হবে, সঙ্গে চাই আপনাদের ঘরের ছেলে মেয়েদের। আমরা সবাই মিলে অন্বেষণে থাকি। আজ এ পর্যন্তই,
নমস্কার।